কাঁচা চামড়া নিয়ে অভিযোগ এবারও কাটেনি। প্রতি বছরের মতো লবণযুক্ত আর লবণ ছাড়া চামড়ার দামের গ্যারা করে এই খাত। মৌসুমী ব্যবসায়ীদের দাবি সিন্ডিকেট করে আবারও নষ্ট করা হচ্ছে এর বাজার দর। আর চামড়া ব্যবসায়ীরা বলছেন লবণযুক্ত নয়, বরং লবণ ছাড়া চামড়ার দাম দিচ্ছেন তারা। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজীবন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। এতক্ষণ 17 বছর খাইলো কারা? আওয়ামী লীগের কথা কইছেন, এক কথাই কইছেন যে আওয়ামী লীগ খেয়ে গেছে। এখন খাচ্ছে কারা? এখন সিন্ডিকেটটা কি কারণ হইলো? ছোট চামড়া যেটা ওই 800, তা 800 যদি আমরা মার্কেটে থেকে কিনে আনি, আমরা কি 1100-1200 দাম চাইতে পারি না? এখানে কি 500 টাকা দাম? এই মৌসুমী ব্যবসায়ীর অভিযোগ, সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারছে না কাঁচা চামড়ার বাজার। পরিস্থিতি তো বদলায়নি, বরং উল্টো নতুন বাংলাদেশে নতুন সিন্ডিকেটের মুখোমুখি তারা। প্রশাসনিক গার্ডিয়ান বা অন্য কোনো গার্ডিয়ান এখন নাই। যে সিন্ডিকেটের যে একটা কথা ছিল, যে সিন্ডিকেট গতবার হচ্ছে যে সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট যে এখন নাই সেটা কিভাবে বুঝবো আমরা? এই অভিযোগ রাজধানীর বিভিন্ন মহল্লা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করা সব মৌসুমী ব্যবসায়ীর। পাড়া মহল্লা থেকে গড়ে 500 থেকে 1300 টাকায় চামড়া সংগ্রহ করা হলো সায়েন্স ল্যাবের ব্যবসায়ীরা দিচ্ছেন গড়ে 400 থেকে 900 টাকা। যে মাল গত বছর গেছে 1000-1200 টাকা 1500 টাকা, ওই মাল এখন মধ্যে 500-600-700 টাকা। বাজারে এসে দেখি আপনার 700 টাকা, 750 টাকা, 800 টাকা, 850 টাকা। আমি বিক্রি করলাম 850 টাকা, তাও অনেক ঘুরে। এরা আসার পরে একটা সিন্ডিকেট ওই মাথা থেকে এই মাথা করতেছে, যে ওখান থেকে এক একজন বলে যে এখানে 400 টাকা করে চামড়া বলে। প্রতি বছর কাঁচা চামড়া নিয়ে অভিযোগের শেষ থাকে না। কখনো লবণযুক্ত চামড়ার দাম, আবার কখনো লবণ ছাড়া। এই দুইয়ের মিশেলে নেই কোনো পরিবর্তন। অভিযোগ আর পাল্টা অভিযোগের তীরে কে পাচ্ছে সঠিক দাম, তার সদুত্তর কারো কাছে নেই। এতে চামড়া সম্বন্ধে কোনো আইডিয়া নেই। এলাকা দিয়ে কিনে নিয়ে আসে চামড়া, সরকার এত রেট দিছে, রেট ধরে সরকার কোন রেটটা দিছে এটা জানতে হবে আগে। 8-10টা স্পট হয়, 1-2টা স্পট হলে কোনো সমস্যা না, কিন্তু 8-10টা স্পট হলে চামড়াটা বাদ হয়ে যায়। গত বছরের তুলনায় এবার গড়ে 10 টাকা বেড়েছে চামড়ার দাম, তবুও ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ রয়েই গেছে। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা।